হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো লাস্ট ব্লগে বলেছিলাম ক্লেরমন্ট ফেরো নেমে কি করি সেটা শেয়ার করব। তো আমরা আসলে নেমেছিলাম প্রায় 4টার দিকে এবং নেমে ওয়েট করছিলাম জেসিকা, দাদা এবং সায়ন্য আসার জন্য। ওরা আসার পর আমরা ট্রামে উঠলাম। ওদের বাসা স্টেশন থেকে প্রায় 40 মিনিটের রাস্তা ট্রামে করে, এবং ওইখান থেকে ওদের পিছনেই বাসাটা। তো সায়ন্য আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছিল। এখানে এই বিল্ডিংটাতেই থাকে। তো জেসিকা এবং দাদা এবং সায়ান্ন ওরা আমাদেরকে আনতে গিয়েছিল, তাই একটু ভিডিও করলাম। তো গিয়েই হচ্ছে ওনারা খেলা শুরু করে দিয়েছিল। এদিক দিয়ে ওরা খেলছে, আর আরেক দিক দিয়ে হচ্ছে জেসিকার দাদা খাবার রেডি করছিল। জেসিকা কিন্তু আমার বড়, কিন্তু কেন জানি খুব বন্ধু তো সম্পর্ক আমাদের, তাই নাম ধরে ডাকি। জানি একটু বেয়াদবি হয়, বাট তারপর অভ্যাস হয়ে গেছে। ওকে আমার বন্ধুই মনে হয় বড় বোনের থেকে। দাদা অনেক কিছু রান্না করেছিল। এই ভাজিটা, ডালটা ছিল বেস্ট, তারপর মাংসটাও মজা হয়েছিল, সাথে শাক রান্না করেছিল। আর এদিকে এখন ভিডিও করছি। আসলে দাদা অতিরিক্ত ভাত রান্না করে ফেলেছিল এবং এটা কিভাবে ফ্লিপ করবে, তো আমরা বলছিলাম যে আমি ভিডিও করি, প্রমাণ রাখি কিভাবে তুমি ভাতটা ফ্লিপ করেছো। তো সাকসেসফুল অবশেষে। অনেক বেশি ভাত রান্না করেছিল, ভেবেছিল আমি কত না খাই। যাই হোক, ভাত টাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে গেলাম একটু মার্কেটে। আসলে আমার পানি কেনা হয়নি, তাই পানি কিনতে এসে টুকটাক আরও অনেক কিছুই কেনা হয়ে গেল। পরে এখান থেকে বের হয়ে আমরা বাসায় চলে গিয়েছি, এবং আমরা রাত প্রায় 2টার মতো বেজেছিল আমাদের গল্প করতে করতে। এবং পাশের রুমে আরেকটা সাবলেটে একটা লোক থাকে, তো উনি হচ্ছে কমপ্লেন দিচ্ছিল আমরা কেন এত গল্প করছি। যাই হোক, বাসায় এসে দেখি এজন হচ্ছে ব্যায়াম করছে। তো ওরা ব্যায়াম করার পরে আমরা একসাথে খাবার খেলাম। আর আসলে খাবার কি খেয়েছি, তো 6টার সময় আমাদের দুপুরের খাবার। তো বাচ্চারা নাগেটস খেলো, তো ওদের সাথে শেয়ার করলাম। দাদা আবার পিৎজা নিয়ে এসেছিলো, বাট আমি ভাতটা খেয়েছি আবার, কারণ রান্নাটা আসলেই অসাধারণ হয়েছিল। দাদার রান্না প্রথম খেলাম এবং খুবই মজা হয়েছিল রান্নাবান্না সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে আমাদের প্রথম দিন। কালকে সকালে উঠে কি করি সেটা আবার শেয়ার করব।